লজ্জাবোধ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি, সংস্কারও করবে। যে বিভিন্ন গ্রাফিতি লেখছে, অনেক গ্রাফিতি আমি সাধুবাদ জানাই, কিন্তু এরকম গ্রাফিতি আমি সাধুবাদ জানাই না যারা লেখছে যে স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে। ব্যক্তিগত যে আমার মন্তব্য হলো, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। স্বাধীনতা সংগ্রামের আগের থেকে, ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ না। শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো, আমি যেটা যতটুক জানি হয়তো 52 বছর, 52 কি 53 বছর, 53 বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র? বিগত আরও সরকার শাসন করছে। উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন, আমি উত্তর দিয়ে যাই। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারছে। দুর্নীতিও যেমন করতে পারছে, উন্নয়নও করছে। এতটা সরাসরি সম্ভব না, এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে। শোনেন, ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। শোনেন, আমি যদি বলি এখন হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না। যদি বলি ইউনূস পারবে একটা জিনিস, কি পারবে ইউনূস? কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এইটা ইউনূস সুন্দর করে পারবে। আমি ছোটবেলায় দেখছি, যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, এগুলো আমি দেখছি। ইউনূস এইটা পারবে 100-তে 100। ইউনূস দ্বারা রাষ্ট্র শাসন করা অসম্ভব ব্যাপার। আমার পক্ষে মনে হয় না যে সম্ভব। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। আওয়ামী লীগ তো আমার মতো রিক্সাওয়ালার দল না, আর 5 জনের সংগঠন না, 8 জনের সংগঠন না। আওয়ামী লীগ প্রাচীনতম ঐতিহ্যবাহী সংগঠন। আমার দাবি না, এটা জনগণের দাবি, জন আকাঙ্ক্ষা, যে অপরাধী ব্যক্তি যাদের নামে মামলা হয়েছে, এরা হয়তো নির্বাচনে আসবে না বা আসতে পারবে না। নিয়ম অনুসারে ফৌজদারি যে মামলার একটা নিয়ম বিধি নিষেধ আছে, ওই অনুসারে এরা আসবে না। কিন্তু আওয়ামী লীগরা আমার মনে হয় যে নির্বাচন করতে দেওয়াটা উচিত। আপাত দৃষ্টিতে তারা জয়ী হতে পারবে না, এটা আমি শিওর।